ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তবে কে এই ইউনূস, কি তার জীবনী? আজকের ভিডিওতে আমরা ডক্টর ইউনূস সম্পর্কে নানা রকম অজানা তথ্য জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক, যিনি ক্ষুদ্র ঋণ ধারণের প্রচলন করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার বাবা ছিলেন একজন স্বর্ণকার। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসলে তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রছাত্রীর মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে তিনি 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ পাশ করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন এবং 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ভেরা ফরস্টেনকো নামে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, যে রাশিয়ান সাহিত্যে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। 1970 সালে তাকে বিয়ে করেন এবং তাদের ঘরে একটা মেয়ে জন্ম নেয় 1979 সালে মনিকা ইউনূস নামে, যার জন্ম ছিল চট্টগ্রামে। কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরস্টেনকো ভেবে দেখেন যে বাংলাদেশে তার মেয়ের জন্য বেড়ে ওঠা উপযুক্ত না, তাই সে আমেরিকা চলে যান এবং একই বছরে 1979 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। এরপর 1983 সালে আফরোজা ইউনূসকে বিয়ে করেন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর ছিলেন। তাদের এক মেয়ে রয়েছে, তার নাম দিনা আফরোজা ইউনূস। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং সরকারি পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দারিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার জন্য গ্রামীণ অর্থনীতির প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকারের প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য, বিশেষ করে মহিলাদের মাঝে। তখন থেকে গ্রামীণ ব্যাংক 10.58 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 38.51 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টর ডিগ্রি অর্জন করেছেন। 2006 সালে টাইমস ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় এবং 2008 সালে ইউনূসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেয়। ডক্টর ইউনূস পৃথিবীর 7 জন ব্যক্তির মধ্যে একজন, যিনি পৃথিবীর 3টি সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন। 1 নম্বর নোবেল প্রাইজ, 2 নম্বর ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার এবং 3 নম্বর কংগ্রেশনাল গোল্ড মেডেল। এই 3টি পুরস্কার একই ব্যক্তি পেয়েছেন, এরকম ব্যক্তি পৃথিবীতে মাত্র 7 জন রয়েছে। এছাড়া ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন দেশে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ নিয়ে বিভিন্ন বক্তৃতা প্রদান করেছেন। তো যারা ডক্টর ইউনূস সম্পর্কে অনেক তথ্য জানতেন না, তো আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নতুন কোনো টপিক নিয়ে আমি আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।